আজকে আমরা নবম দশম শ্রেণী সাধারণ গণিত অনুশীলনী 3.2 এর 2 নম্বরের ক খ গ ঘ উ নম্বর প্রশ্নটি সমাধান করব। চলো শুরু করা যাক। তাহলে দেখো ক নম্বর অঙ্কটি বলছে 7x + 3b হোল কিউব মাইনাস 5x + 3b কিউব মাইনাস 6x ইন্টু 7x + 3b ইন্টু 5x + 3b এর কি করতে হবে? মান নির্ণয় করতে হবে। তাহলে বা সরল করতে হবে আমাদের এই অঙ্কগুলোকে। তাহলে দেখো আমরা ধরে নিই যে 7x + 3b = b আর 5x + 3b = কত? c। এরপর আমরা কি করি? বিয়োগ করি। তাহলে আমরা বিয়োগ করি, তাহলে এখানে দেখো 7x + 3b বিয়োগ হচ্ছে 5x মাইনাস কত? 3b সমান, তাহলে আমরা কি পাবো? a - c পাবো। ব্র্যাকেট উঠাই দিই, তাহলে এখানে 7x প্লাস প্লাস 3b এই প্লাসে মাইনাসে মাইনাস 5x, এরপর মাইনাসে প্লাসে মাইনাস 3b ইকুয়াল হচ্ছে a - c। এরপরে দেখো আমাদের এই 7x থেকে -5x যদি আমরা ভাগ দিই তাহলে আমরা কত পাবো? 2x। আর এই 3b কি যাবে? কেটে যাবে। তাহলে আমরা এখানে পাবো কত? a - c। আমরা যদি উভয় পক্ষে 3 দ্বারা গুণ দিই তাহলে এখানে কত পাবো? 6x ইকুয়াল 3 ইন্টু a - c। অর্থাৎ আমাদের এই যে 6x ছিল, এই 6x এর মান কি করলাম? আমরা বের করে নিলাম। এরপর আমরা প্রদত্ত রাশিতে মানগুলো কি করব? বসাবো। তাহলে প্রদত্ত রাশি আমাদের কি হবে? দেখো 7x + 3b কে আমরা কি ধরছিলাম? a। তাহলে এখানে যদি a বসে তাহলে আমরা কি পাবো? a কিউব পাবো। এরপর দেখো a মাইনাস মাইনাস আমাদের দেখো 5x + 3b সমান আমরা কি ধরছি? c। তাহলে c যদি এর পরিবর্তে c বসাই তাহলে কি পাবো? c কিউব। তাহলে এখানে কি? c কিউব। এরপর a মাইনাস কি? মাইনাস এই 6x সমান আমরা পাইছি কত? 6x সমান আমরা পাইছি 3 ইন্টু a - c। তাহলে 3 ইন্টু a - c বসাইলাম ইন্টু আমরা 7x + 3b সমান কত ধরছি? a। আর 5x + 3b সমান আমরা ধরছি কত? c। ঠিক আছে। এরপরে দেখো আমাদের তাহলে আমাদের প্রদত্ত রাশিটি হলো a কিউব মাইনাস c কিউব মাইনাস 3 ইন্টু a - c ইন্টু a ইন্টু কত? c। ঠিক আছে। এরপরে দেখো আমরা কি করব? এই a কিউবই রাখলাম, মাইনাস মাইনাস c কিউবই রাখলাম। আমরা একটু সাজায় লিখছি মাইনাস মাইনাস এই 3 দ্বারা ac এর সাথে যদি আমরা গুণ দিই তাহলে আমরা কত পাবো? 3ac ইন্টু হচ্ছে a মাইনাস কত? c। ঠিক আছে। তাহলে দেখো আমাদের সূত্র গেল a কিউব মাইনাস c কিউব মাইনাস 3ac ইন্টু a - c। অর্থাৎ আমাদের সূত্র a কিউব মাইনাস b কিউব মাইনাস 3abc ইন্টু a - b। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারবো কি? a - c লিখে তার উপর কি দিতে পারবো? কিউব দিতে পারবো। ঠিক আছে। এখন দেখো a - c এর মান কি? আমরা দেখো এই যে a - c এর মান কত? 2x। তাহলে আমরা a - c এর পরিবর্তে কি বসাতে পারবো? a - c এর পরিবর্তে 2 বসাবো আমরা। তাহলে 2x বসালাম, এরপর কিউব ছিল কি? কিউব। তাহলে এটা 2 আর উপর কিউব দিলে আমরা কত পাবো? 8 পাবো। আর x এর উপর কিউব দিলে কত পাবো? আমরা কিউব পাবো। তাহলে কত পেলাম আমরা? 8x কিউব। ঠিক আছে। তাহলে আমাদের ক নম্বরের অ্যান্সার হচ্ছে 8x কিউব। এরপরে দেখো আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করি। যারা আমার এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলের সাথেই থাকো। তাহলে দেখো খ নম্বর প্রশ্নটি বলছে সরল করো a + b + c কিউব মাইনাস a - b - c কিউব মাইনাস 6 ইন্টু b + c ইন্টু a স্কোয়ার মাইনাস b + c হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা ধরে নিই যে a + b + c সমান কত? x। আর এই a - b - c সমান হচ্ছে কত? আমাদের y। আমরা এক কাজ করি, বিয়োগ করি। তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাবো? দেখো a + b + c এখান থেকে বিয়োগ হচ্ছে কি? a - b - c। তাহলে আমরা এখানে পাবো কি? x - y। এবার আমরা ব্র্যাকেট উঠাই দিই, এখানে a প্লাস প্লাস b প্লাস প্লাস c এই মাইনাসে প্লাসে মাইনাস a, মাইনাসে মাইনাসে প্লাস b, আর মাইনাসে মাইনাসে প্লাস c। আর এখানে আমরা পেলাম x - y। এরপরে দেখো আমাদের এখানে কি? এই দেখো মাইনাসে আর প্লাসে কি যাবে? কেটে যাবে। এখানে প্লাস বি আর প্লাস বি, তাহলে আমরা পাবো কত? 2b। আর এখানে প্লাস সি আর প্লাস সি আমাদের কত? 2c। তাহলে আমরা 2 কমন নিই, তাহলে আমরা এখানে পাবো b + c। আর এখানে পাবো আমরা কত? x - y। তারপর আমরা কি করি? উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করে দিই। তাহলে আমরা এখানে পাবো 6b + c সমান আমরা এখানে যত 3 ইন্টু 2 ইন্টু b + c। ঠিক আছে। আমরা এটা ভেঙে কি করতে পারবো? লিখতে পারবো না। এই যে 6b + c কে ভেঙে আমরা লিখতে পারবো না 3 ইন্টু 2b + c। হ্যাঁ, লেখা যাবে। এরপর এইখানে আমরা 3 দ্বারা গুণ করে দিয়েছি, তাহলে এখানে আমরা পাবো 3 ইন্টু x - y। ঠিক আছে। এরপরে দেখো আমাদের যে
এক্স ওয়াই রয়েছে, এই এক্স ওয়াই সমান আমরা কি লিখতে পারবো? আসলে আমাদের যে এক্স ওয়াই আছে, আসলে এটা আমাদের কি এ বি এর সূত্র, তাই নয় কি? আমরা এটা এক্স আর কি ওয়াই, তাহলে যদি কি আকারে গুণ আকারে আছে না, তাহলে যদি এক্স এর জায়গায় আমরা কি লিখতে পারবো? এ প্লাস বি প্লাস সি, আর ওয়াই এর জায়গায় লিখতে পারবো এ মাইনাস বি মাইনাস কত সি। দেখো আমরা এই বি মাইনাস সি কে আমরা ব্র্যাকেটে যদি রাখি, তাহলে এটা যদি ব্র্যাকেট উঠে দিই তাহলে মাইনাস বি হবে, আর মাইনাস কি সি পাবো না। আমরা জাস্ট কি করছি, একটু সাজায় লিখছি। তাহলে দেখেন আমাদের সূত্র গেল না, যে এটা যদি এ হয় আর এই পুরোটা যদি কি হয় বি হয়, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস কি বি। আমাদের সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, ঠিক আছে। এরপরে দেখো আমাদের তাহলে প্রদত্ত রাশিটি কি হবে? আমাদের প্রদত্ত রাশিটি হচ্ছে এখানে এ প্লাস বি প্লাস সি কিউব আছে, তাহলে এটা সমান এক্স, তাহলে আমরা পাবো কি এক্স এস কিউব। এরপর এ মাইনাস মাইনাস এই এ মাইনাস বি মাইনাস সি সমান আমরা ওয়াই ধরছি, তাহলে এখানে পাবো আমরা কত ওয়াই কিউব। এরপর এ মাইনাস মাইনাস আমাদের দেখো সিক্স বি প্লাস সি এর মান কত? আমাদের সিক্স বি প্লাস সি এর মান হচ্ছে থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে আমরা থ্রি ইন্টু কি এক্স মাইনাস ওয়াই লিখতে পারি। আর দেখো আমাদের বি প্লাস সি ইন্টু হচ্ছে লেগা সরি এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই যে স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার এর মান কত? আমাদের এক্স ওয়াই, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এক্স ওয়াই লিখতে পারি, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এক্স কিউব মাইনাস মাইনাস ওয়াই কিউব মাইনাস মাইনাস এক্স ওয়াইটাকে একটু সামনে লিখি, তাহলে থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এরপরে দেখো আমাদের এটা একটা সূত্র গেল না, তাহলে আমরা লিখতে পারি কি এক্স মাইনাস ওয়াই হোল কিউব। এরপরে দেখো এই এক্স মাইনাস ওয়াই এর মান কত? আমাদের এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে টু ইন্টু বি প্লাস সি, তাহলে আমরা মান বসাই, তাহলে টু ইন্টু বি প্লাস সি তারপর কি কিউব। এরপরে দেখো দুই এর উপর কিউব দিলে কত পাওয়া যাবে? আট, আর বি প্লাস সি এর উপর কি কিউব, এটাই আমাদের কি অ্যান্সার, ঠিক আছে। এরপরে দেখো আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করি। আমাদের গ নম্বর প্রশ্নটি কি বলছে? বলে গ নম্বর প্রশ্ন বলছে এম প্লাস এন টু দি পাওয়ার সিক্স মাইনাস এম মাইনাস এন টু দি পাওয়ার সিক্স মাইনাস টুয়েলভ এম এন ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তারপর হোল স্কোয়ার, ঠিক আছে। এটা সরল করতে হবে, তাহলে আমরা রাশিটি কি করি? সাজায় লিখি। তাহলে এম প্লাস এন ছিল, এম প্লাস এন লিখে তারপর স্কোয়ার দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তারপর কি কিউব, তাহলে এটাও কি এম প্লাস এন টু দি পাওয়ার সিক্সই পাওয়া যাবে, ঠিক আছে। এরপরে দেখো আমাদের এখানে এ মাইনাস মাইনাস এই এম মাইনাস এন টু দি পাওয়ার সিক্স সাজায় লিখছি, এম মাইনাস এন তারপর স্কোয়ার দিছি, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর কি দিছি? কিউব দিছি, ঠিক আছে। এরপর মাইনাস মাইনাস এটাকে ভাঙায় লিখবো, তাহলে তিন চারে 12 হয় না, তাহলে তিনকে আগে লিখলাম আর ফোর এম এন কে পরে লিখলাম ইন্টু এটা কি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তাহলে কি এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র ভেঙে দিছি, তারপর স্কোয়ার দিল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তারপর কি স্কোয়ার দিছি, ঠিক আছে। এরপরে দেখো এম প্লাস এন স্কোয়ার ছিল, এরপর কিউব ছিল, যা ছিল তাই লিখছি, মাইনাস মাইনাস এখানে যা ছিল তাই লিখছি, মানে মাইনাস মাইনাস থ্রি থ্রি ফোর এম এন ফোর এম এন। এখানে আমরা জাস্ট এই স্কোয়ারটাকে এখানে ভাগ করে দিয়েছি, তাহলে এম প্লাস এন এর উপর স্কোয়ার হবে এম মাইনাস এন হোল স্কোয়ার হবে, ঠিক আছে। এরপর আমরা দেখো এম প্লাস এন স্কোয়ার সমান কি ধরতেছি? এ, আর এম মাইনাস এন স্কোয়ার সমান আমরা কি বি। তাহলে আর আমরা জানি এ মাইনাস বি কি করি? বিয়োগ করি। তাহলে দেখো এই এ থেকে যদি বি বিয়োগ দিই, তাহলে আমরা এটা ধরছি এম প্লাস এন তারপর স্কোয়ার মাইনাস এম মাইনাস এন তারপর কি স্কোয়ার, তাহলে এটার সমান আমরা কি লিখতে পারবো? ফোর এম এন, ঠিক আছে। এখন দেখো আমাদের প্রদত্ত রাশি আমরা যদি সাজায় লিখি, আমাদের এই রাশিটি কি ছিল? এম প্লাস এন স্কোয়ার তারপর কিউব ছিল, তাহলে এটার সমান আমরা এ ধরছি, তাহলে আমরা এখানে কি পাবো? এ কিউব মাইনাস মাইনাস এটার সমান আমরা বি ধরছি, এম মাইনাস এন স্কোয়ার সমান কি বি, তাহলে এখানে আমরা পাবো কি? বি কিউব। এরপরে মাইনাস মাইনাস এই থ্রি থ্রি, আর ফোর এম এন সমান হচ্ছে আমাদের কি? এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি বসাইলাম, আর এম প্লাস এন হোল স্কোয়ার ইন্টু এম মাইনাস এন হোল স্কোয়ার এর মান কত? এর মান হচ্ছে আমাদের কত? বি, ঠিক আছে। তাহলে আমরা কি বসাইলাম? এখানে এ বি বসাইলাম, ঠিক আছে। দেখো আমরা এখানে আমাদের কি মানগুলো বসাবো, আবার দেখো পুনরায় তোমরা দেখো যে এখানে এম প্লাস এন হোল স্কোয়ার এর মান কত? এ, তাহলে এ যদি বসাই এরপর কিউব দিলে এ কিউব পাবো। এরপর এ মাইনাস মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার এটা আমাদের কি? বি, তাহলে এখানে যদি কিউব দিই তাহলে আমরা কি পাবো? বি কিউব পাবো। এরপর এ মাইনাস মাইনাস এরপরে এই থ্রি থ্রি, ঠিক আছে। এই দেখো ফোর এম এন, এই ফোর এম এন এর মান কত? এ মাইনাস বি, তাহলে কি? এ মাইনাস বি। এবার দেখো এম প্লাস এন হোল স্কোয়ার এর মান আমরা কি ধরছিলাম? এ, তাহলে কি বসাইলাম? এ। আর এম মাইনাস এন হোল স্কোয়ারের মান আমরা ধরছিলাম কত? বি, তাহলে এখানে আমরা কি বসাইলাম? বি বসাইলাম, ঠিক আছে। এরপরে দেখো যেটা আমরা সূত্রে গেছে না, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, আমরা লিখতে পারবো এ মাইনাস বি হোল কিউব। এই জন্য আমরা এ মাইনাস বি হোল কিউব লিখলাম। আর এ মাইনাস বির একটা কি আছে? মান আছে না,
সেটা কি এ মাইনাস বি এর মান হচ্ছে কত 4mn। তাহলে আমরা 4mn বসাই, তারপর কি দিলাম কিউব দিলাম। আমরা যদি 4 এর কিউব করি তাহলে কত পাবো 64, আর m এর উপর কিউব দিলে m কিউব, n এর উপর কিউব দিলে কত n কিউব। অর্থাৎ আমাদের গ নম্বরের যে সরল করে আমরা মান পেলাম সেটা হচ্ছে 64 m কিউব n কিউব। এরপরে দেখো আমরা ঘ নম্বর প্রশ্নটি কি করি, সমাধান করি। ঘ নম্বর প্রশ্নটি কি বলছে, ঘ নম্বর প্রশ্নটি বলছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স ইন্টু জেড স্কোয়ার মানে জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। এটা কি করতে হবে, সমাধান করতে হবে বা সরল করতে হবে। তাহলে দেখো আমরা জাস্ট কি করি, ঘনের সূত্র অনুসারে, যার আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কি এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমরা প্রত্যেকটা অংশ যদি কি দিই, ভেঙে দিই, দেখো এটা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র না। তাহলে আমরা এটা সমান কি পাবো, এ কিউব প্লাস বি কিউব পাবো। তাহলে এটা সমান আমরা লিখবো এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব, আর এটার সমান আমরা কি লিখতে পারবো, ওয়াই কিউব প্লাস জেড কিউব। তাহলে ওয়াই কিউব প্লাস জেড কিউব, আর এখানে জেড প্লাস এক্স ইন্টু জেড স্কোয়ার মানে জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারবো জেড কিউব প্লাস এক্স এস কিউব। তাহলে জেড কিউব প্লাস কত, এক্স এস কিউব। এরপরে দেখো আমাদের এক্স এস কিউব প্লাস প্লাস আমরা জাস্ট সাজায় লিখছি, এক্স এস কিউবটাকে একটু সামনে লিখছি। এরপরে এই ওয়াই কিউব প্লাস প্লাস এই ওয়াই কিউব, এরপর প্লাস প্লাস জেড কিউব প্লাস প্লাস জেড কিউব। ঠিক আছে, তাহলে আমরা দেখো এক্স এস কিউব টু এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব টু ওয়াই কিউব প্লাস জেড কিউব হচ্ছে টু জেড কিউব। ঠিক আছে, এরপর টু কমন নিলাম, তাহলে আমরা পাবো কি এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। এটাই কি অ্যান্সার। ঠিক আছে, যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এখন দেখো নম্বর প্রশ্নটি আমরা সমাধান করি। নম্বর প্রশ্নটি কি বলছে, নম্বর প্রশ্নটি বলছে টয়েস এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড কিউব প্লাস টয়েস এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড কিউব প্লাস 12x ইন্টু 4x স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড কি স্কোয়ার। এটা কি সমাধান করতে হবে। তাহলে দেখো আমরা এক কাজ করি, ধরি এই 2x প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড এটা সমান কি এ, আর এই 2x মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড সমান কি বি। এরপর আমরা কি করি, যোগ করি। তাহলে যদি এ প্লাস বি লিখি তাহলে আমরা এখানে লিখতে পারবো টয়েস এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড যোগ হচ্ছে 2x মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড। ঠিক আছে, আমরা যদি ব্র্যাকেট উঠাই দিই তাহলে দেখো এই 2x কত 4x, এই প্লাস থ্রি ওয়াই মাইনাস থ্রি কেটে যাবে, মাইনাস ফোর জেড আর প্লাস ফোর জেড কি যাবে, কেটে যাবে। অর্থাৎ আমাদের এ প্লাস বি এর মান পাবো কত আমরা 4x। এরপরে দেখো আমাদের এক কাজ করি, আমরা থ্রি দ্বারা গুণ করে দিই, তাহলে থ্রি দ্বারা যদি 4x এ গুণ দিই আমরা কত পাবো 12x, আর থ্রি দ্বারা যদি a প্লাস বি কি গুণ দিই তাহলে 3 ইন্টু কি a প্লাস বি। আমরা আবার কি করি, এই a b গুণ করি, তাই না, যেটা a b ধরে নিয়েছি। তাহলে a b যদি আমরা গুণ করি তাহলে এখানে a হচ্ছে কি টয়েস এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর যেটা, এটা গুণন হচ্ছে লাগা এই অংশটা। ঠিক আছে, গুণ আকারে লিখলাম। এরপরে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো, এটাকে আমরা এ আর এটাকে যদি বি ধরি, এটাকে এ আর এটাকে যদি আমরা কি ধরি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বলতে হচ্ছে 2x তারপর স্কোয়ার মাইনাস বি বলতে হচ্ছে থ্রি ওয়াই মাইনাস ফোর জেড তারপর কি স্কোয়ার। দেখো 2x এর উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে আমরা পাবো 4x স্কোয়ার মাইনাস আর থ্রি ওয়াই মাইনাস ফোর জেড হোল স্কোয়ার কি করলাম, রেখে দিলাম। তাহলে আমরা প্রদত্ত রাশিটি কি পাবো, আমরা প্রদত্ত রাশিটি যেটা পাবো সেটা হচ্ছে যে এখানে দেখো কি আছে 2x প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড কিউব, তাহলে এটা সমান এ, তাহলে আমরা পাবো কি এ কিউব। এরপর প্লাস প্লাস এটা সমান যদি আমরা বি ধরছি তাহলে এখানে পাবো কি বি কিউব। এরপর এই প্লাস প্লাস আর 12x সমান আমরা জানি হচ্ছে লেগা থ্রি ইন্টু এ প্লাস বি, তাহলে থ্রি ইন্টু কত এ প্লাস বি। আর দেখো 4x স্কোয়ার যে এখানে আছে, তাহলে 4x স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড হোল স্কোয়ার যে আছে এর মান আমরা কত পেলাম এ বি, তাহলে এখানে আমরা কত এ বি লিখে ফেললাম। ঠিক আছে, এরপর দেখো এ কিউব প্লাস প্লাস বি কিউব প্লাস প্লাস এই থ্রি এ বিটাকে একটু সামনে লিখলাম এ প্লাস বি। তাহলে আমাদের একটা সূত্র গেছে না, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, আমরা লিখতে পাবো কি এ প্লাস বি হোল কিউব। ঠিক আছে, আমরা এক কাজ করি মান বসাই। আমরা যদি মান বসাই তাহলে দেখো এ প্লাস বি এর মান হচ্ছে 4x, তাহলে আমরা বসাই 4x তারপর কি কিউব, আর 4 এর উপর যদি আমরা কিউব দিই তাহলে কত হবে 64, x এর উপর কিউব দিলে আমরা কত পাবো এক্স কিউব। তাহলে এটা কত হবে 64 এক্স কিউব। এটা আমাদের কি অ্যান্সার। ঠিক আছে, ধন্যবাদ।